পানি উপরের দিকে উঠতে যাচ্ছে। সেই সময় নবী তার বেটাকে বলছে, রবকে চেনাচ্ছে, নবীকে চেনাচ্ছে, এ বেটা এখনো আমি নবী, আমি আল্লাহর তরফ থেকে তোমাদের সঠিক পথের সন্ধান দিতে এসেছি, তোমরা আমাকে মেনে নাও, তুমি আমাকে মেনে নাও। তখনও বলছে না না না, তোমার আল্লাহ যদি পাহাড় পোড়াতে পারবে না, আমি যদি পাহাড়ে যে উঠে যাব তাহলে আমি রেহাই পেয়ে যাব। পানি যখন বাড়তে শুরু করলো, যদি পাহাড় পড়ে যায়, ওই সময় নবী আবারও বলছে, ইয়া বুনাইয়া আরকাম মা'ানা ওয়া লা তাকুম মা'আল কাফিরিন। এই আমার বেটা, অহংকার করো না, কুফরি করো না। আমি নবী, আমাকে নবী বলে মেনে নাও, আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও। আজকে আল্লাহর রহম ব্যতীত কেউ বাঁচতে পারবে না। লা ইয়াসিমুল ইয়াউমা ইল্লা মান রহিমা। আল্লাহর রহম ব্যতীত কেউ বাঁচতে পারবে না। তুমি তাড়াতাড়ি আল্লাহকে মেনে নাও। তখনও বলছে না না না, আমি যদি পাহাড়ে যে ঠেলে উঠবো। যদি পাহাড়ে যখন উঠেছে, আস্তে আস্তে দেহ উঠতে শুরু করে দিয়েছে, কোমর পর্যন্ত যখন পানি উঠেছে, তখন নবী ডাক দিচ্ছে, বেটাও আল্লাহকে মেনে নাও, নবীকে মেনে নাও। তখনও বলছে না না, তোমার আল্লাহ এখনো আমার বুক বুড়াতে পারেনি। বুক পর্যন্ত যখন পানি উঠে গেছে, তখনও বলছে আল্লাহকে মেনে নাও, নবীকে মেনে নাও। তখনও বলছে না, এখনো নিঃশ্বাসের রাস্তা বাকি আছে, নিঃশ্বাসের রাস্তা বাকি আছে। প্লাবন শুরু হয়ে পানি বাড়তে 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 ইহা তাকে নবীর ছেলে কেনানের নিঃশ্বাসের রাস্তায় পানি প্রবেশ করতে যাচ্ছে। সেই সময় হাতটা বাড়িয়ে দিয়েছে আব্বার কাস্তির দিকে, আব্বার নৌকার দিকে হাতটা বাড়িয়ে দিয়েছে। বাপ বেটার সম্পর্ক। তখনই নবী হাতটা ধরে তুলে নিতে চাইছে নৌকার উপরে। বেটা একথা বলতে চাইছে, আব্বা এখন তোমাকে নবী হিসাবে মেনে নিলাম, তোমার আল্লাহকে আল্লাহ হিসাবে মেনে নিলাম, আমাকে কাস্তিতে উঠিয়ে নাও, নৌকাতে উঠিয়ে নাও। বাপ যখন হাতটা ধরতে যাচ্ছে আর কি হাত বাড়িয়ে দিয়েছে নবী, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ঘোষণা দিচ্ছেন, ইয়া নূহ লাইসা মিন আহালিক। এ নূহ, ওটা তোমার বংশধর নয়, ওটা তোমার ছেলে নয়, তোমার বংশধর নয়। যদি তুমি তাকে নৌকাতে উঠিয়ে নিয়েছো, নবীর দপ্তর থেকে তোমার নামটা কেটে দেব। এই মুসলমানের ঘরে আসার ছেলেরা নিজের জীবনে ইসলামের কোন জাহিরি সরঞ্জাম নিজের জীবনে নেই। না নামাজ আছে, না রোজা আছে, না হজ আছে, না যাকাত আছে, না টুপি আছে রাসূলের সুন্নাত, না মুখে দাড়ি আছে, না মানুষের সঙ্গে সালাম কালাম আছে। নিজের জিন্দেগিতে মুসলমানিত্ব বলে কিছুই নাই। আর আমরা মনে মনে ভেবে নিয়েছি রক্তের সূত্রে আমি মুসলমান, আমি জন্মের সূত্রে মুসলমান। শায়ের বলছে রক্তের সূত্রে, কোরআন বলছে রক্তের সূত্রে, জন্মের সূত্রে কেউ মুসলমান না। মুসলমান তাকে হতে হয়। শায়ের বলছে ফল বহিয়া রস পেলি না, হায় রে ফলের ঝুড়ি, লক্ষ বছর ঝরনায় ডুবে রস পাইনি গো নুড়ি। হায়দ্রাবাদ থেকে আঙ্গুর পেটিতে করে ভরে ধাক্কা ধাক করতে করতে হাওড়ায় শিয়ালদায় এসে নেমেছে। আমাদের এখানকার লোকেরা কিনে এনে পেটিটা খোলার আগে, আঙ্গুরের পেটিটা খোলার আগে পেটিকে জিজ্ঞাসা করছে, আরে পেটি তোমার মধ্যে তো আজ 10-15 দিন ধরে আঙ্গুরটা আছে আটকানো, আঙ্গুরটা টক না মিষ্টি পেটি বলতে পারবে না?
পেটি বলতে পারবে না। হাজার হাজার বছর ধরে যে ঝর্ণার উপরে, ঝর্ণা যে পাথরের উপরে নামছে, একজন মানুষ আশাবাদী হলো যে হাজার হাজার বছর ধরে ঝর্ণা যখন এই পাথরের উপরে নামছে, আমি এই পাথরের মধ্যে নিশ্চয়ই অনেক পানি আছে, আমি পাথরের ভিতর থেকে এক ফোঁটা পানি নিতে চাই। পাথরটা ফাটিয়ে যদি সে এক ফোঁটা পানি নিতে যায়, পাথরের মধ্যে পানি পাওয়া যাবে নাকি? পানি পাওয়া যাবে না। ঠিক তদ্রূপ বংশ পরম্পরায় আমরা মুসলমান, বংশ পরম্পরায় দাদা মুসলমান, নানা মুসলমান, পরদাদা মুসলমান, বাপ মুসলমান, কিন্তু আমার মধ্যে কোনো মুসলমানিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মানে হলো এক ফোঁটা পানি আমার মধ্যে নেই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বড় ভালোবাসেন, তাই বান্দাকে তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলকিয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতে চান, এই বান্দার, বিশ্বাসী বান্দারা, তোমরা যতক্ষণ না পর্যন্ত মুসলমান হতে পারো ততক্ষণ পর্যন্ত মরবে না। যতক্ষণ না মুসলমান হবে ততক্ষণ তোমরা মরবে না। যদি মুসলমান হয়ে মরতে পারো তাহলে তুমি কামিয়াব হবে, সফলতায় পৌঁছে যাবে, নাজাত পাবে। আর যদি মুসলমান না হয়ে শুধু মানুষ রূপে তুমি যদি মরে যাও তাহলে তুমি জাহান্নামের জ্বালানি হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রতিবার তিনি সাবধান করে বললেন, তোমরা মুসলমান না হয়ে মরবে না। আজকে আমরা এমএলএ হয়েছি, আজকে এমপি হয়েছি, আজকে প্রধান হয়েছি, আজকে পঞ্চায়েত হয়েছি, আজকে ধনবান হয়েছি, জ্ঞানবান হয়েছি, অর্থশালী হয়েছি, বিত্তশালী হয়েছি, কিন্তু বন্ধু আমার ভাগ্যের পরিহাস, আমরা সব কিছু হয়েছি বটে, তবে মুসলমান হতে পারিনি। আল্লাহ চেয়েছেন মুসলমান না হয়ে মরবে না। আমরা বড়লোক হয়ে মরতে চাই, আমরা জ্ঞানী হয়ে মরতে চাই, আমরা এমএলএ হয়ে মরতে চাই, পঞ্চায়েত হয়ে মরতে চাই, প্রধান হয়েছি, বুকটা পাঁচাত হয়ে গেছে, হিসেব করে দেখলে নাও তুমি মুসলমান হয়েছো কিনা। তোমার প্রধানই, তোমার এমএলএ, তোমার এমপি, তোমার সব কিছু গলে শেষ হয়ে যাবে দুদিন পরে। বরফ যেমন গলে যায় তেমন শেষ হয়ে যাবে, কিছুই থাকবে না। কিন্তু মুসলমান হয়ে যদি তুমি দুনিয়া থেকে যেতে পারো, তুমি চিরস্থায়ী একটা সুখের জায়গা পাবে, তার নাম হলো জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান কাকে বলে? মুসলমান তাকেই বলে যে নবীর তরিকাকে নিজের জীবনে নেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, তোমরা মুসলমান যদি হতে চাও, আমি নবী যেটা এনেছি সেটাকে তোমরা মজবুত করে ধরো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা এনেছে, আমার নবী যেটা তোমাদেরকে দিয়েছে সেটাকে মজবুত করে ধরো। আল্লাহর নবী হেরা গুহাতে চলে গেলেন, কোথায় গিয়েছে কথা বলুন? হেরা গুহাতে 40 দিন তিনি ধ্যানমগ্ন হলেন। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে তার কাছে একটা সম্পদ তিনি দান করেছেন। তাই শায়ের বলছেন, কম্বি রহিমন উদাসী হেরা গুহার মাঝে, কম্বি রহিমন উদাসী হেরা গুহার মাঝে, কার বিরহে চোখের পানি ঝরায় সকাল সাঁঝে, ঝরলো বাড়ি কিসের আশায়, বাঁধলো বাসা হীরা গুহায়, কার বিরহের আকুলতা, কার
ব্যাকুলতা অন্তরে তার বাজে কুম্ভীরহি মন উদাসী হীরা গুহার মাঝে হঠাৎ হলো জানা জানি কানা কানি আসলো পিয়া রসিম বাণী আধার ধারা উজ্জ্বল হলো আধার ধারা উজ্জ্বল হলো কোরআনী নূরের তাজে কুম্ভীরহি মন উদাসী হীরা গুহার মাঝে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে হীরা গুহাতে ডাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে কোরআন দিয়ে দিলেন, সংবিধান বই দিয়ে দিলেন, তিনি শুনিয়ে দিলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন শোনো আমার বান্দা তুমি সর্বপ্রথমে আমি আল্লাহ আমাকে চিনে নাও আর আমি যে নবীকে পাঠিয়েছি নবীকে তুমি বিশ্বাস করে নাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরা গুহা থেকে বাড়িতে ফিরলেন। বাড়িতে ফিরে তিনি খাদিজাকে বললেন জামবিলুনি জামবিলুনি এ খাদিজা তুমি কম্বল চাপিয়ে দাও, আমি এমন একটা বিষয় পেয়েছি আমার শরীরটা বড় ব্যথাগ্রস্ত হয়ে গেছে, বড় ভারাক্রান্ত আমার মন হয়ে গেছে, আমি বড় অসুস্থ হয়ে পড়েছি, আমাকে কম্বল চাপিয়ে দাও। কম্বল চাপিয়ে দেওয়া হলো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার নবীকে ডাক দিয়ে বলছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। এ কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকনেওয়ালা, কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকার জন্য তোমাকে আমি দায়িত্ব দিইনি, তোমাকে একটা দায়িত্ব দিয়েছি, তুমি উঠে পড়ো রাব্বাকা ফাকাব্বির। আমি যে আল্লাহ আমার বড়াই আমার সৃষ্টির কাছে তুমি বলতে থাকো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23টা বছরের জীবনে তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে চেনানোর জন্য নিগুড় একটা মেহনত দিয়েছেন। মানুষ এত অজ্ঞ ছিল, মানুষ এত বর্বর ছিল যে তারা তার রবকে চিনত না, তার মাবুদকে চিনত না, তার খালিককে চিনত না। তারা অন্যান্য বিষয়কে মাবুদ বলতো, খালিক বলতো। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে পাঠিয়ে তিনি বললেন যে শোনো, এই ঘোষণা দিয়ে দাও যে রব মাবুদ আল্লাহ তিনি কোনো অদ্বিতীয় নন, তিনি হলেন এক একক। আমার অন্যান্য ধর্মের ভাইরা তারা বলেন যে সৃষ্টিকর্তা অনেকটা, তাই তাদের উপাসনা আরাধনা তারা অনেক রকম করে করে, বিভিন্ন রকমের করে করে। কিন্তু ইসলাম ধর্ম অবলম্বী প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমাদের সৃষ্টিকর্তা তার পরিচয় তিনি দিয়ে দিয়েছেন। পরিচয়টা কি? পরিচয়টা হলো সূরা ইখলাস। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী পৃথিবীবাসীকে শুনিয়ে দাও আল্লাহু আহাদ, আমি আল্লাহ এক 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 একক। আমি আল্লাহ আমার কোনো শরীক নেই, আমার কোনো দ্বিতীয় নেই, আমি আল্লাহ এক। আমি আল্লাহ যেটা চাই সেটা করি, আমি আল্লাহ বেনিয়াজ, আমি আল্লাহ মুহতাজ নই,
এখন এই কাজটা করা যাবে না, আর আমি একেবারে বাধ্যতামূলক তার কথা শুনতেই হবে, এমন বিষয় আমি আল্লাহ নয়। আমি আল্লাহ ফাআলুল লিমা ইউরিদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ যেটা চাই, সারা পৃথিবী যদি তা আটকাতে চায়, বন্ধ করতে চায়, আমি আল্লাহ যদি মনে করি আমি সেটা করব, আমি আল্লাহ করতে পারি। আমি এমন একজন আল্লাহ, এজন্য আমি মুহতাজ নই, কারো মুখাপেক্ষী নই। আমি আল্লাহ যেটা চাই সেটা করি। আমি আল্লাহ বিনিয়াজ। আল্লাহ বলছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমি আল্লাহ কারো থেকে হয়নি, আর আমার থেকেও কেউ হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ বহু মানুষ বহু চিন্তা ভাবনা করে, ওই চিন্তা ভাবনাকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন আমি আল্লাহ কাউকে জন্ম দেইনি, আমি আল্লাহ সৃষ্টি করনেওয়ালা, আমি আল্লাহ বানানেওয়ালা। আমি আল্লাহ কাউকে জন্ম দিইনি, আর আমাকে কেউ জন্ম দেয়নি। আমি আল্লাহ এক একক। এটা সারা পৃথিবীর মানুষকে জানিয়ে দাও। সমস্ত ক্ষমতার ঊর্ধ্বে আমি আল্লাহ, সব ক্ষমতাকে আমি আল্লাহ সব শেষ করে দিই। আমার যেটা ইচ্ছা আমি আল্লাহ সেটা করতে পারি। আমি এমন একটা ক্ষমতাধর আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের মূল মন্ত্র হলো এই যে সৃষ্টি করনেওয়ালা কজন? একজন। যদি এখানে কেউ বলে না অন্যজন, তাহলে সে আর মুসলমান হতে পারল না, ইসলাম ধর্মতে থাকতে পারল না, ইসলামের বাইরে চলে গেল। এজন্য মুসলমান যদি আমাকে হতে হয়, আমাকে একভাবেই বিশ্বাস করতে হবে যে সব কিছু করনেওয়ালা জাত হলো আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুবর্গ আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা জানানোর জন্য এতদিন তিনি আরবের মানুষের কাছে ছিলেন আমিন, সাদিক, সত্যবাদী। নবী যখন 40 বছরে এই দায়িত্ব পেলেন, রব্বাকা ফাকাব্বির, তোমার রবের বড়াই বয়ান করো, তিনি যে সব থেকে বড় এটা মানুষের কাছে বলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশের মানুষদেরকে বলে, দেশের মানুষেরা তোমরা এই পাহাড়ের পদদেশে হাজির হয়ে যাও। তোমরা আজ থেকে 40 বছর পর্যন্ত আমাকে কেমন দেখেছো? বললে তোমাকে আমিন পেয়েছি, তুমি আমানতদার, যত সম্পদ তোমার কাছে রেখেছিলাম কোনদিন এদিক ওদিক তুমি করো নাই, তুমি সাদিক। যখনই কোনো কথা বলেছ, কোনো কথার মধ্যে দ্বিচারিতা আমরা দেখি নাই, কোনো কথায় মিথ্যা কথা বলতে আমরা দেখি নাই। বলছে তবে শোনো, তোমরা একত্রিত হয়ে যাও। একত্রিত তারা হয়ে গেল। হয়ে যাবার পরে নবী এবার ঘোষণা দিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ও দেশের মানুষেরা শুনে নাও, ওই যে 360টা তোমরা মাবুদ রেখেছো কাবা শরীফের মধ্যে, 360টা বুধ কাবা শরীফের মধ্যে রেখে তোমরা ইলাহা মানো। এটা আমাদের রুজি দেনেওয়ালা, এটা আমাদের শিক্ষা দেনেওয়ালা, এটা আমাদের রোগ মুক্তি দেনেওয়ালা, এটা আমাদের এই সমস্যা দূর করনেওয়ালা। নবী এসে ঘোষণা দিলেন ওসব কেউ ইলাহা নয়, মানে না না না, কেউ ইলাহা নয়, অতগুলো ইলাহা নয়, অতগুলো মাবুদ নয়। রোগ দূর করতে ওরা কেউ পারবে না, তোমার শিক্ষা কেউ দিতে পারবে না, তোমার ধন সম্পদ কেউ দিতে পারবে না, অতগুলো মাবুদ দিতে পারবে না। যিনি দেওয়ার মালিক তিনি হলেন আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর এই কথা জানিয়ে দেওয়ার জন্য, বুঝিয়ে দেওয়ার জন্য আমি দায়িত্ব প্রাপ্ত হয়েছি, আমার উপরে দায়িত্ব দেয়া হয়েছে। আমার নাম হলো মুহাম্মদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনে তো মাথা পাক খেয়ে গেছে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শোয়েবা সব নেতা লিডার ছিল, তাদের মগজ পাক খেয়ে গেছে। বলে কি রে,
যার দুনিয়াতে আসার আগে বাপ চলে গেল, দুনিয়াতে আসার পরে তার মা চলে গেল, তারপরে আস্তে আস্তে নিঃস্ব অসহায় কিছুই যার নেই, সেই ছেলেটা এত বড় কামান ডাকতে পারে, এত বড় দাবি করতে পারে। তারা চিন্তা ভাবনা নিল, না হবে না, একে এত বড় দাবি যে করেছে, এই দাবির উপরে তাকে ইস্তেকামাত করা, তাকে দাঁড়ানো, তাকে জমিয়ে দিতে আমরা কেউ পারবো না, আমরা অস্বীকার করব, এর কথাটা আমরা আস্তে আস্তে সব বন্ধ করে দেব। তাহলে কি করতে হবে? এসব আমরা একটা প্ল্যান ও প্রোগ্রাম করি। কি প্ল্যান প্রোগ্রাম করি? দারুন নাদোয়া বলে একটা ঘর আছে, সেই দারুন নাদোয়াতে মশওয়ারা হচ্ছে। দারুন নাদওয়াতে মশওয়ারা হচ্ছে কি করে কি করা যায়। আল্লাহ কোরআনে শুনিয়ে দিচ্ছেন, আমাকে আপনাকে জানিয়ে দিচ্ছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই অস্বীকার করনে ওয়ালারা, আল্লাহকে অস্বীকার করনে ওয়ালারা এক আল্লাহকে আল্লাহ বলে মানবে না, 360টা ইলাহকে তারা ইলাহ বলে মানবে। তাই আমার ঘোষণা দেনেওয়ালা ইনি হলেন নূর, আমার নবীকে আমি নূর হিসাবে দেখেছি। তাই আল্লাহ বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, যারা আমার নূরকে মুখের ফু দিয়ে নিভিয়ে দিতে চায়, তার মানে প্ল্যান প্রোগ্রাম তৈরি করেছে। চলো আমরা সবাই মিলে চলে যাই, মুহাম্মাদের মাথাটা কেটে দুনিয়া থেকে তাকে নিশ্চিহ্ন করে দিই। প্ল্যান হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘরে ছিলেন, সবাই মিলে রাতের বেলা ঝাঁপিয়ে পড়ে সেই ঘরের চতুর্দিকে এসে পাহারা দিচ্ছে। এখানে তাকেই আজকে লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, আমরা নিভিয়ে দেব, মুখের ফু দিয়ে নিভিয়ে দেয় নরমাল আগুন। কি আগুন? কথা বলুন। নরমাল আগুন। বাপ নেই, মা নেই, চুল ধরতে মূল নেই, এরকম একটা ভাবছে তারা। কেউ নেই, একে আবার মেরে দিতে, শেষ করে দিতে, খতম করে দিতে কি সময় লাগবে? আল্লাহ এটা বোঝাতে চাচ্ছেন। চারিদিক থেকে যখন এইরকম অবস্থা করে আছে, 11 জন মানুষ 22টা হেডলাইট দিয়ে ওইখানে লক্ষ্য করে রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, এ নবী, তোমার শত্রুরা তোমার ঘরের চতুর্দিকে তারা বেষ্টন করে দাঁড়িয়ে আছে, এখনই আপনি ঘর থেকে বেরিয়ে চলে যান। আল্লাহর নবী দেখলেন সত্যি তাই, আমার শত্রুরা চারিদিকে ওত পেতে বসে আছে। আল্লাহর নবী এক মুষ্টি বালু হাতে নিলেন, শাহাতুল বজু পড়ে ফু দিয়ে দিলেন। যখনই বালিটা ছেড়ে দিলেন, ওই বালিকণাগুলো 22টা হেডলাইটে পৌঁছে গেল, চোখে পৌঁছে গেল। দুই হাত দিয়ে যখন তারা চোখ রগড়াতে লাগছে, আল্লাহর নবী ঠিক ওই সুযোগে ঘর থেকে বেরিয়ে তিনি চলে গেলেন। কাহিনী বন্ধু অনেক লম্বা, আমি যেটা আপনাদেরকে শর্ট সময়ে শোনাতে চাচ্ছি, এমনি ভাবে নবীকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য তারা প্ল্যান তৈরি করেছিল। আল্লাহ ঘোষণা দিচ্ছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেরেরা চেয়েছিল ইসলামের নূরকে নিভিয়ে দেবে, মিটিয়ে দেবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি, ইসলামকে সারা পৃথিবী জয়ের ডঙ্কা বাজিয়ে দেব। তাই তোমাদের মনের মধ্যে যত জ্বালা যন্ত্রণা হোক না কেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন ধরে তিনি মেহনত করলেন এই দায়িত্ব কি করে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়। তাই তিনি তায়েফের ময়দানে গেলেন। তায়েফের ময়দানের কাহিনী আপনারা জানেন, কত অত্যাচার, নির্যাতন, জুলুম হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধ্যাবেলাতে বাড়ি ফিরছেন।
ছোট্ট ফাতেমা আব্বার খেয়ালে তিনি আছেন। আমার আব্বা চলে গিয়েছেন আল্লাহকে চেনানোর জন্য, রবকে মানুষের কাছে পেহচান দেওয়ার জন্য। আমার আব্বার সন্দেহ হয়ে গেল এখনো কেন ফিরে আসে না। দূর থেকে তিনি লক্ষ্য করে দেখছেন একজন মানুষ আসছেন বটে, তবে অঙ্গি ভঙ্গি ঠিক আমার আব্বার মতো, তবে আমার আব্বা হতে পারে না। আমার আব্বা গিয়েছিল সাদা পোশাকে, আর যে মানুষটা ফিরে আমার দিকে আসছে তার দেহতে কালো পোশাক। আমার আব্বার মতো অঙ্গি ভঙ্গি লাগছে, হাঁটার ভাবধারাটা সেই রকম লাগছে, তবে আমার আব্বা তো গিয়েছিল সাদা পোশাকে, কালো পোশাক পরে কি আসছে। কাছাকাছি যখন এসে গেল হযরতে ফাতেমা দেখতে পেলেন সমস্ত সাদা পোশাকটা রক্তে কালো বর্ণ ধারণ করে গেছে, পায়ের জুতোটা রক্তে জমাট বেঁধে গেছে। হাউমাউ করে জড়িয়ে ধরে কেঁদে বললে, আব্বা কি আপনার সঙ্গে এত নির্যাতন অত্যাচার জুলুম করেছে, যে সোনার দেহতে মাছি মশা বসা হারাম ছিল, সেই সোনার অজুতটাকে বদনটাকে ক্ষত বিখ্যাত করে রক্তাক্ত করে কারা দিয়েছে। আপনি কেন যান, কেন যান, কেন আপনি বাড়িতে আমার কাছে থাকতে পারেন না? আল্লাহর নবী ফাতেমাকে জড়িয়ে ধরে বললে, মা ফাতেমা সবর করো, ধৈর্য ধরো, আমার আল্লাহ আমাকে একটা দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্ব আমি পৌঁছে দেবার দায়িত্ব নিয়েছি, তাই সেই দায়িত্ব পালনার্থে আমি গিয়েছিলাম। শোনো, তোমার আব্বার দিন এমন একটা দিন আসবে, পৃথিবীর সমস্ত কাঁচা ঘরে পাকা ঘরে কিসরা কায়সারের রুমের বাদশার কাছেও তোমার আব্বার এই দিন পৌঁছে যাবে। আল্লাহর নবী সেজদাতে আছেন, শত্রুরা উটের নাড়ি ভুঁড়ি নিয়ে চাপিয়ে দিয়েছে, ভারী উটের নাড়ি ভুঁড়ি। মুহাম্মদ মাথা তুলে যেন আর বাঁচতে না পারে, যদি নিঃশ্বাস নেয় পচা নাড়ি ভুঁড়ি যেন নাকের নিঃশ্বাসের মধ্যে প্রবেশ করে যেন মারা যায়। ছোট্ট ফাতেমা দেখছে ইসলামের নূর আবর্জনার মধ্যে ঢেকে গেছে, বাচ্চা ইসলামের নূরকে বার করতে চাইছে, কিন্তু এত উটের পচা নাড়ি ভুঁড়ি যেখানে হাত দিচ্ছে সেখান থেকে ঘষে খসে খসে চলে আসছে। এত অস্থির হয়ে উঠেছে, কি করে ইসলামের নূরকে বাঁচানো যায়, ইসলামের প্রদীপকে বাঁচানো যায়। আজকে উটের নাড়ি ভুঁড়ি দিয়ে এমনি করে ইসলামের নূরকে শেষ করে দিতে চাইছে। বন্ধুবর্গ আমার, আল্লাহর নবী ইস্তেঞ্জাতে বসেছেন, পিছন দিক থেকে গলায় ফাঁস লাগিয়ে দেওয়া হয়েছে। আল্লাহর নবী একটা পাঁচিলের পাশে তিনি বসে আছেন, পাঁচিলের উপর থেকে একটা ভারী পাথর ফেলে দেওয়া হয়েছে। এমনি করে সারা জীবনে তিনি অক্লান্ত নির্যাতন সহ্য করে আল্লাহর পরিচয় আমার আপনার কাছে পৌঁছে দিয়েছেন। তবে তিনি কোনোদিন প্রতিশোধ নেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটা আদর্শ যেটা, সেটা হলো এই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে শুধু ক্ষমা করেছেন, ক্ষমা করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কাবা চত্বরে গেলেন, কাবা চত্বরে যে উসমানে সাইবির হাতে কাবার চাবি ছিল, আল্লাহর ঘোষণা ইশারা তিনি বুঝতে পেরেছেন, আমার আর জন্মস্থানে থাকা হবে না, আমার এখান থেকে অন্য দেশে পাড়ি দিয়ে চলে যেতে হবে। তাই বুক ভরা কান্না নিয়ে কাবার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, হায় রে কাবা, তোর দেশের মানুষেরা আর তোর কাছে আমাকে থাকতে দিল না, আমাকে এখান থেকে বেরিয়ে চলে যেতে হবে। দুই নয়ন ভরে কাবা তোকে একবার দেখেনি। কাবার চাবি গুচ্ছ ছিল উসমানে সাইবি বলে একজন মানুষের হাতে। আল্লাহর নবী যে উসমানে সাইবিকে বলছে, উসমানে সাইবি গো, একটুখানির জন্য কাবার চাবি গুচ্ছটা আমার হাতে দাও, একটু দরওয়াজাটা খুলে আমি একটু কাবাকে নয়ন ভরে দেখে নি, জানটা জুড়িয়ে নি।
উসমানে সাইবি বলল হবে না। আবার আল্লাহর নবী আবারও বললেন, ও উসমানে সাইবি, একটু সময়ের জন্য চাবিটা আমার হাতে দাও, আমি একটু কাবাটা দরজাটা খুলে একটু দেখব। উসমানে সাইবি বললে হবে না। আবার আল্লাহর নবী বললেন, উসমানে সাইবি গো, একটু দয়া করো, একটু রহম খাও, চাবি গুচ্ছটা একটু আমার হাতে দাও, আমি একবার কাবাটা খুলে নয়ন ভরে কাবাটা দেখি। উসমানী সাইবি যখন হাতে দিল না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাঁড়টো কণ্ঠে বলে, উসমানে সাইবি, ভালো করে মনে রেখে দিও, এমন একটা সময় আসবে, এমন একটা দিন আসবে, তুমি যেখানে দাঁড়িয়ে আছো আমি মুহাম্মদ এই জায়গাতে দাঁড়িয়ে থাকবো, আর যেমন তোমার হাতে চাবি গুচ্ছ আছে, আমি মুহাম্মদ আমার হাতে চাবি গুচ্ছ হবে। আমি তোমার কাছে বারবারে চেয়ে চাবি গুচ্ছ চাবিটা তোমার কাছ থেকে পেলাম না। সেদিন তুমি আমার কাছে চাবি চাইবে না, তবে চাবিটা আমি তোমাকে দেব। কত বড় উদার নবী, কত বড় মানবতার নবী। আল্লাহর নবী ঘোষণা পাওয়ার পরে তিনি চলে গেলেন নিজের ওয়াতন ছেড়ে, দেশ ছেড়ে তিনি এবারে চলে গেলেন মদিনায়। মদিনায় সেখানে যে রবের পরিচয় দিচ্ছেন, মানুষকে রব বোঝাচ্ছেন, আল্লাহ চেনাচ্ছেন, চেনাতে চেনাতে 10টি বছর তিনি সেখানে দিনের দাওয়াত দিলেন, মেহনত করলেন। এরপরে মানুষ অনেক হয়ে গেল। আল্লাহ বললেন, এ নবী, আর ওখানে থাকতে হবে না, এখন তুমি তোমার দেশে চলে আসো। আয়াত নাজিলে হচ্ছে, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু ورأيت الناس يدخلون في دين الله أفواجا। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবীদেরকে সঙ্গে নিয়ে নিজের দেশে ফিরছেন। যখনই নিজের দেশে ফিরছেন, কাবার দিকে যখন ফিরছেন, কাবার মানুষেরা এতদিন নবীর উপরে যে অত্যাচার, জুলুম, স্টিমেরোলার চালিয়েছিল, সবাই ত্রাহি ত্রাহি অবস্থা। আজকে যে তিনি ফিরে আসছেন এত মানুষকে নিয়ে, না জানি আমাদের কত অত্যাচার নির্যাতনের প্রতিশোধ আজকে নিয়ে নেবে তার ঠিক নাই। তাই তারা অস্থির হয়ে ছুটে বেরিয়ে চলে যাচ্ছে, এখানে ওখানে চলে যাচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থা দেখে একজন সাহাবীকে দিয়ে এলান দিলেন, বললেন, তাড়াতাড়ি দেশে এলান দিয়ে দাও, কাবার আশেপাশে সবাইকে এলান দিয়ে দাও, আল-ইয়াউমুল মারহামা, আল-ইয়াউমুল মারহামা। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে প্রতিশোধ নেওয়ার দিন নয়, আজকে ক্ষমা করে দেওয়ার দিন, আজকে রহম করে দেওয়ার দিন। অভয় বাণী পেয়ে সমস্ত মানুষ চলে এলো। সমস্ত মানুষ চলে এসে আল্লাহ নবী হাতে হাত দিয়ে শাহাদাত পড়ে নিচ্ছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর নবী এসে তাদেরকে সম্বোধন করে বলছেন যে তোমরা আমাকে কেমন দেখতে চাও? তারা কেঁদে কেঁদে বলছে, এ নবী, আমরা ছিলাম হিংস্র, আমরা ছিলাম বর্বর, আমরা ছিলাম জালেম, আপনার উপরে নির্যাতন জুলুম অত্যাচার করেছি। হে নবী, আমাকে আপনাকে চিনতে পারিনি, আপনাকে বুঝতে পারিনি, আমরা অমানুষ ছিলাম, আমাদেরকে আপনি মানুষ বানিয়ে দেন, আমাদেরকে আপনি মানুষ বানিয়ে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে শাহাদাত পড়িয়ে দিচ্ছেন, কালেমা পড়িয়ে দিচ্ছেন। উসমানে সাইবি দেখলো সবাই ইসলাম কবুল করছে, আর আল্লাহর নবী গিয়ে উসমানে সাইবির হাত থেকে চাবিটাও নিয়ে নিলেন। উসমানে সাইবি সেই যে চাবি চেয়েছিল দেয়নি, আজকে কাবা চত্বরে যে উসমানে সাইবির হাত থেকে চাবিটাও আল্লাহর নবী নিলেন।
উসমানে সাইবি ঘুরঘার করছে, ঘুরঘার করে করে এসে বলছে, ও মুহাম্মদ, আর দেশে থাকতে চাই না, মনটা বড় ব্যথিত, কাবার চাবি আমার হাত ছাড়া হয়ে গেছে, আমি এখন দেশ থেকে বিদেশে চলে যেতে চাই। আল্লাহ নবী বললেন, ও ভাই উসমানে সাইবি, সেদিনের কথা কি তোমার মনে নাই? যেদিন আমি তুমি কাবা চত্বরে চাবি হাতে করে দাঁড়িয়েছিলে, আমি আমার জন্মস্থান ছেড়ে যখন আমি মদিনায় চলে যেতে চেয়েছিলাম, একবার কাবাকে নয়ন ভরে দেখার জন্য, তোমার কাছে চাবির জন্য আমি কত আবদার করেছিলাম, কত আপিল করেছিলাম, তুমি একবারের মতো চাবি সেদিন আমার হাতে দাও নাই। আমি সেদিন তোমাকে বলেছিলাম, ও উসমানে সাইবি, এমন একটা দিন আসবে যেখানে তুমি দাঁড়িয়ে আছো, আমি নবী মুহাম্মদ ওইখানে দাঁড়াবো, আর তোমার কাছে বারে বারে কাবা ঘরের চাবি চেয়ে আমি পেলাম না। সেদিন তুমি চাইবে না কাবা শরীফের চাবি আমি তোমাকে দেব। তুমি কিসের ব্যথা, কিসের যন্ত্রণা ভোগ করছো, এখানে দাঁড়াও। ওইখানে দাঁড়িয়ে আল্লাহর নবী উসমানে সাইবির হাতে কাবা ঘরের চাবিটা দিয়ে বললে, এ উসমানে সাইবি, তোমার কাছে একটা ঘন্টার জন্য তোমার কাছে চাবি আমি চেয়ে পাই নাই, তবে আজকে চাবি আমি হাতে থেকে তোমার হাতে দিয়ে দিলাম, হাত পরিবর্তন করে দিলাম। একদিনের জন্য নয়, 2 দিনের জন্য নয়, 1 মাসের জন্য নয়, 1 বছরের জন্য নয়। ওই উসমানে সাইবি, যতদিন তোমার বংশ থাকবে ততদিন পর্যন্ত তোমার বংশের হাতে কাবা ঘরের চাবি থাকবে। কত মানবতার নবী, কত ভালোবাসার নবী, আজকে তো তিনি প্রতিশোধ নিতে পারতেন। আল্লাহর নবী দিনের দাওয়াত নিয়ে চলে গেছেন, শত্রুরা ওত পেতে আছে। ওই যে মোহাম্মদ ফিরছে, ওই যে মরুভূমির ময়দান দিয়ে ফিরে আসছে, ক্লান্ত শ্রান্ত নবী আসছে, পিপাসুক্ত নবী আসছে, নিশ্চয়ই খেজুর গাছের গায়ে একটু ছায়াতে বসবে, আর মৃদু মৃদু বাতাস চলছে। যখনই হেলান দিয়ে বসে যাবে, অমনি তার চোখ লেগে যাবে, ঘুমিয়ে পড়বে, আর আমরা পিছন দিক থেকে যে তার কল্লাটা কেটে নেব। আড়াল হয়ে বসে আছে। সত্যি আল্লাহর নবী দিনের মেহনত করে আল্লাহকে চেনার দায়িত্ব তার ছিল। মানুষকে আল্লাহ চিনিয়ে তিনি ওই মরুভূমির প্রান্তর দিয়ে তিনি ফিরে ফিরে এসে এই গাছের নিচে তিনি একটু বসেছেন, বিশ্রাম করছেন। মৃদু মৃদু বাতাস চলছে, সনসনে বাতাসে চোখ দুটো লেগে গেছে। যখনই চোখ লেগে গেছে, শত্রুরা খাপ থেকে উন্মুক্ত তরবারি বার করেছে। উন্মুক্ত তরবারি বার করে বলছে, এ মুহাম্মদ, বল বল, আমার হাত থেকে তোকে কে রেহাই করে? আল্লাহর নবী চোখ খুলে দেখলেন গর্দানের উপরে তরবারি। তাদের একটা ধর্ম ছিল, কাপুরুষতা করত না, ঘুমন্ত মানুষকে মারত না, তাই নবীকে জাগিয়ে মারছে। কার হাতে তোর মরণ হচ্ছে, জীবন যাচ্ছে, একবার দেখ। তাই ডেকে বলছে, এ মুহাম্মদ, বল বল, আমার হাত থেকে তোকে কে রেহাই করে? আল্লাহর নবী চোখ মেলে দেখলেন আমার গর্দানের উপরে তরবারি। আল্লাহর নবী দাঁড় কণ্ঠে ঘোষণা দিলেন, আল্লাহ। যখনই আল্লাহ শব্দের ঝংকার লাগালেন, আল্লাহর শব্দের ঝংকারে সঙ্গে সঙ্গে ওই অস্ত্র যার হাতে ছিল বেঈমান, তার দেহটা কাঁপতে শুরু করেছে। কাঁপতে 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 হাত থেকে তরবারিটা পড়ে গেছে। আল্লাহর নবী তরবারিটা হাতে তুললেন, হাতে তুলে বলছে, বল বল বেটা বল, এবারে আমার হাত থেকে তোকে কে রেহাই করে? বল বল বল, এবারে আমার হাত থেকে তোকে কে রেহাই করে? সে তখন বলছে, আনতা মুহাম্মদ, আনতা মুহাম্মদ, মুহাম্মদ তুমি, তুমি মুহাম্মদ তুমি, তুমি আমাকে বাঁচাতে পারো, তুমি আমাকে রেহাই করতে পারো। তখন নবী বলছেন, না না না, তুই বল আল্লাহ, বল আল্লাহ। মনে করছে যা বলতে বলে তাই বলি, তা না হলে রেহাই নেই।
সে তখন বলছে আল্লাহ আল্লাহ আল্লাহ। যেমনি আল্লাহ বলেছে অমনি তরবারিটা তার হাতে ফেরত দিয়েছে। এমন গোল্ডেন মায়ের রেকর্ড পৃথিবীর এমন ক্ষমার আদর্শকে দেখাতে পারে। জানি শত্রুকে হাতে পেয়ে, জানি শত্রুকে বাগে পেয়ে এত বড় ক্ষমার আদর্শ কোন মহাপুরুষ দেখিয়েছে? যদি কোন ইতিহাস থাকে বলে যাবেন, কোন মানুষের যদি ইতিহাস জেনে থাকেন, এমন জানি দুশ্মনকে হাতে পেয়ে ক্ষমা করে দিয়েছে আমার আপনার বিশ্ব নবী, মানবতার নবী, মুত্তপতিক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন ক্ষমার আদর্শ তিনি দেখিয়ে গেলেন। আজ আমরা তার উম্মত, আমরা শুধু নবীর ভালোবাসা আই লাভ মোহাম্মদ বলে প্রকাশ করলে হবে না, নবীর জীবন আদর্শ আমার জীবনে থাকতে হবে। অন্যায় করনেওয়ালাকে ক্ষমা করো, আল্লাহ না চেনেওয়ালাকে আল্লাহকে চেনাও। নবীর সব থেকে বড় সুন্নত ছিল আল্লাহ চেনানোর মেহনত। জোরে বলুন সুবহানাল্লাহ। পদ ভোলা বান্দাকে পদ বলে দেওয়া, তার সৃষ্টিকর্তাকে না চেনেওয়ালাকে সৃষ্টিকর্তাকে চিনিয়ে দেওয়া। কে তোমার চোখের মালিক, কে তোমার হায়াতের মালিক, কে তোমার মৌতের মালিক, কে আসমানের মালিক, কে জমিনের মালিক, এ তুমি চিনিয়ে দাও। বন্ধুবর্গ আমার, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সব থেকে বেশি ভালোবাসেন। মানুষ জাহান্নামে যাবে, আল্লাহ চান না। আল্লাহ রাব্বুল আলামিন পাশ কাটিয়ে বান্দাকে জান্নাতে দিতে চায়। একজন বান্দা ওই জঙ্গলে যে ইয়া সানাম ইয়া সানাম ইয়া সানাম 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 500 বছর ধরে একজন ঠাকুরের নাম জপ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার হাওয়া, আমার বাতাস, আমার অক্সিজেন আমি তার মালিক, সব কিছু সে আমার ভক্ষণ করে, আমার নিয়ে চলে। আর কাকে সে মাওলা মনিব বলে ডাকে, নিশ্চয়ই আমার বান্দা আমাকে একদিন আল্লাহ বলে ডাকবে, আমাকে সামাদ বলে ডাকবে। এক কথা বারে বারে বলতে বলতে জবান এড়িয়ে যায়। সানাম 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 একটা ঠাকুরের নাম বলতে বলতে 500 বছর ধরে ডাকছে। হঠাৎ করে জবানে এক কথা বলতে বলতে জবান এড়িয়ে যে বেরিয়ে গেল সামাদ সামাদ সামাদ। যেমনি বলল সামাদ সামাদ সামাদ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন লাব্বাইক ইয়া আবদি, লাব্বাইক ইয়া আবদি। হে আমার বান্দা, এই তো আমি তোমার মাওলা হাজির আছি, এই তো আমায় তোমার মনিব হাজির আছি। কি বলতে চাও বলো? বন্ধুবর্গ আমার, আমরা হাজারো অপরাধ করি, হাজারো গুনাহ করি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ইন্নাল গফফারা লিমান তাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ক্ষমা করে দেনেওয়ালা, যে ব্যক্তি তওবা করে, যে ফিরে আসতে চায়, তার পাপকে পিছনে ফেলে দিয়ে সামনের দিকে এগিয়ে উঠতে চায়। আমি পিছনে যেটা করেছি আল্লাহ, আমি বড় অন্যায় করেছি, জুলুম করেছি, আজ থেকে আমি আর অন্যায় জুলুম করব না, নামাজ কাজা করব না, সুন্নতের বহির্ভূত জীবন যাপন করব না। আল্লাহ বলেন ইন্নাল গফফারা লিমান তাবা। আমি ক্ষমা তাকেই করে দেব যে ব্যক্তি তওবা করবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়াটা শুধু আমাদের বাকি আছে। কি বাকি আছে? ক্ষমা চাওয়াটা বাকি আছে। আল্লাহ কত বড় ক্ষমাশীল। এক বান্দা তিনি আল্লাহর দরবারে যাচ্ছেন, প্রতিমধ্যে শয়তানের সঙ্গে দেখা হলো। শয়তান বলছে কোথায় যাচ্ছ? বলছে আল্লাহর সঙ্গে দেখা করতে যাচ্ছি। বলছে শোনো, আল্লাহর কাছে যে তুমি একটু বলবে ইবলিস শয়তান কি কি ক্ষমা হবে। তিনি আল্লাহর দরবারে গেলেন, আল্লাহর দরবারে কথোপকথন করে তিনি ফিরে আসছেন। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলছেন বান্দা আমার, প্রতিমধ্যে রাস্তার মাঝখানে তোমার সঙ্গে কারো দেখা হয়েছিল নাকি? উনি ভুলে গিয়েছেন, স্মরণ করিয়ে দিচ্ছেন কে? আল্লাহ। তাহলে আল্লাহর কি ইচ্ছা? শয়তানকে ক্ষমা করে দেবে। আল্লাহর ইচ্ছা কি?
শয়তানকে ক্ষমা করে দেবেন। সঙ্গে সঙ্গে মনে পড়ে বললেন, হ্যাঁ ইবলিসের সঙ্গে দেখা হয়েছে। বললে কি বলতে চেয়েছে? বললে আল্লাহকে জিজ্ঞাসা করুন, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, হ্যাঁ আমি ক্ষমা করে দেব। তবে আমি তাকে বলেছিলাম আদমকে সিজদা করতে, তবে সে আদমকে সিজদা করে নাই। আজ যদি আদমের কবরে একটা সিজদা দিয়ে নিতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দেব, ক্ষমা করে দেব। তিনি এসে বললেন, তোমার জন্য বড় সুসংবাদ, আল্লাহ বড় সহজ পথ বলে দিয়েছে। আজকে তো আর আদম নাই, আদমকে সিজদা করতে আল্লাহ বলেছিলেন, তুমি আদমকে সিজদা করো নাই, যার জন্য তুমি লানতের তকগলায় পড়েছে, চির জাহান্নামী হয়ে গেছো। আজকে যদি আদমের কবরে একটা সিজদা দিয়ে নিতে পারো, তাহলে আল্লাহ তোমাকে মাফ করে দেবেন। সহজ না কঠিন হলো? সহজ না কঠিন হলো? ওকে জান্নাতে যাওয়ার পথ খুলে গেল না গেল না? শয়তান বলছে, ওহো আল্লাহ পুরনো দিনের কথা ভোলেনি। শয়তান কি বলছে? আল্লাহ পুরনো দিনের কথা ভোলেনি। সেই কবে বলেছিল আদমকে সিজদা করতে, এখন আবার সেই আদমের কবরে সিজদা করতে বলছে। আল্লাহ পুরনো দিনের কথা ভোলেনি। তার মানে কি শয়তান আল্লাহর কথা মানবে না। আমি আপনি সবকিছু হবে, নবী দিবস দেওয়া হবে, গরু জবাই করে তাবারুক বানানো হবে, কিন্তু নবীর আদর্শ জীবনে নিতে পারবো না। দাড়ি রেখে নবীর সুন্নতকে আমার জীবনে জাহির করতে পারবো না। নামাজ পড়ে আল্লাহর বান্দা হতে পারবো না। রোজা রেখে আল্লাহকে খুশি করতে পারবো না। তার মানে কি আমি তওবা করতে পারবো না। এজন্য বন্ধুবর্গ আমার, আমাকে আপনাকে মুসলমান হতে হবে, ইসলামের অনুযায়ী আমার আপনাকে জীবন যাপন করতে হবে। যদি আমি ইসলাম অনুযায়ী জীবন যাপন না করতে পারি, তবে আমি কিন্তু মুসলমানের ছেলে, আমি কিন্তু মুসলমান নয়। ডাক্তার তার ডাক্তারি যোগ্যতা অর্জন না করে যেমন ডাক্তার নয়, ড্রাইভার তার যোগ্যতা অর্জন না করে যেমন ড্রাইভার নয়, তেমন আমি মুসলমানের রক্তে জন্মগ্রহণ করে আমি কিন্তু মুসলমান নই, আমি হলাম মুসলমানের ছেলে। আল্লাহ রাব্বুল আলামিন তাই তিনি ঘোষণা দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যতক্ষণ না পর্যন্ত তোমরা মুসলমান হতে পারো, ততক্ষণ পর্যন্ত তোমরা মরবে না। মুসলমান কাকে বলে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি নিয়ে নিজের জীবনে পরিচালনা যে করবে, সেই হলো মুসলমান। নবীর সুন্নত ছোঁয়া কোন দিকে কিছু বলে না, আল্লাহ রসুলের সুন্নত তরিকা ছোঁয়া কোন দিকে? উত্তর দিকে মাথা রেখে শুতে হবে, এটা হলো নবীর সুন্নত। এখন আমরা জীবন্ত সাথে কেউ মুসলমান হব না, মরে মুসলমান হব। আল্লাহ তো বললে মুসলমান না হয়ে মরো না, কিন্তু আমরা মুসলমান জীবিত অবস্থায় হব না, আমরা মরে মুসলমান হব। কেউ যদি দক্ষিণ দিকে মাথা করে শুয়ে মরে যায়, তাহলে মানুষ যদি এসে দেখে যে এখনো মোরা লাশটা দক্ষিণ দিকে মাথা দিয়ে শুয়ে আছে, বাড়িওয়ালাকে গালাগালি করবে না করবে না? বকাঝকা দেবে না দেবে না? তোরা কিছুই জানিস না, হারা তোরা মুসলমান হয়েছিস, মোরা লাশ কি দক্ষিণ দিকে মাথা দিয়ে রাখে নাকি? তাড়াতাড়ি উত্তর দিকে কর। বকবে না বকবে না? এখন মোড়ার উপরে খাড়ার ঘা, মরেছে, যন্ত্রণা ভোগ করেছে আজরাইলের
যন্ত্রণা ব্যথা তার সারা দেহতে রয়ে গেছে, এখন তাকে ওই দক্ষিণ দিক থেকে তুলে উত্তর দিকে শোয়া করাচ্ছে। তাহলে এটা জীবদ্দশাতে উত্তর দিকে মাথা দিয়ে শোয়ার দরকার ছিল না মরে গেলে? কি বলেন? উত্তর দিকে মাথা দিয়ে শুতে হবে, নবীর সুন্নত। মুসলমান উত্তর দিকে মাথা দিয়ে শোবে, তা সারা জীবন সে উত্তর দিকে মাথা দিয়ে শোয়নি, যেদিকে ইচ্ছা সেদিকে শুয়েছে। আর আজকে যখন মরে গেছে তাকে মোরা তুলে আর উত্তর দিকে মাথা করে শোয়াচ্ছে। পোশাকের সুন্নত কি ছিল? পোশাকের সুন্নত ছিল নিসফে সাক পর্যন্ত পোশাক পরা, পিরহান পরা, মাথায় টুপি রাখা, দাড়ি রাখাও, এটা পোশাকের সুন্নত ছিল। এখন মানুষ মারা গেছে, তাকে এখন জানাজার জন্য তৈরি করা হচ্ছে, এই সময়তে তাকে কাফন কাটার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। এখন আমি আপনাদের গ্রামে এসেছি, আপনাদের ইমাম সাহেব গ্রামেতে নাই, আমাকে বলছেন হুজুর একটু কাফন কেটে দেন। আমি লোকটার পরিচয় নিচ্ছি, কেমন মানুষ ছিল। বলছে তিনি ডাক্তার সাহেব ছিলেন, তিনি উকিল সাহেব ছিলেন, তিনি ব্যারিস্টার সাহেব ছিলেন, তাই তিনি স্যুট শার্ট পরতে ভালোবাসতেন। আমি তখন তার কাফনটা কেটে দিচ্ছি এই পর্যন্ত করে, আর একটা পায়জামা বানিয়ে দিয়েছি স্যুট মতন করে।